হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট্ট সঙ্গী ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে দেখো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকে রাত্রেবেলা করব ঘুগনি আর সঙ্গে লুচি, তো সেটা তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো চলো আমি ঘুগনিটা কিভাবে বানাই তো সেটা তোমাদের দেখাই। তো আমি ঘুগনি বানানোর জন্য আমি সকালবেলা মটরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখি মটরগুলো একদম সবুজ কালার হয়ে গেছে, পুরো একদম কাঁচা মটরটা যেমন হয় একদম তেমন। তো তো আমি এই মটরগুলো এখন সেদ্ধ করে নেব। তো আমি মটরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখো, এই যে আমার মটরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা, যেহেতু আমরা দুজনা খাবো রাত্রেবেলা, এই জন্য অল্প করেই ঘুগনিটা রান্না করব। তো দেখো, আমি মটরগুলো ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি এতে জল দিয়ে দেবো। তো জলটা আমি একটু বেশি করেই দেব, কেননা এই জলটা দিয়েই ঝোল করে নেব, এই জন্য। তো দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি। হলুদ আর লবণ দিয়ে কুকারের মুখটা আটকে দেব। তো বন্ধুরা, মটরটা সেদ্ধ হতে হতে এদিকে আমি আদা, পেঁয়াজ, রসুন, আলু এগুলো কেটে নিই। তো চলো আদা, পেঁয়াজ, রসুন এগুলো নিয়ে নিই। তো বন্ধুরা, আমি পেঁয়াজ, আলু, আদা এগুলো কেটে নিয়ে তারপর আবার ভিডিওটা করছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি গোটা লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি আর গোলমরিচ, আর এখানে নিয়েছি গোটা জিরে আর ধনে। তো এগুলোকে আমি একসঙ্গে ভেজে নেব, ভেজে একটা মশলা তৈরি করে নেব। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এই সমস্ত মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো মশলার দারুণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো আমি এখন কড়াই থেকে মশলাটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি এই যে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। তো এর ভিতর আমি গোটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার পেস্টটা এই যে করে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো চলো আমি রান্নার জন্য কি কি কেটে নিয়েছি তো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো, আর এখানে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমার দেখো কড়াইটা কিন্তু গরমও হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতর দিয়ে দেব সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। তো এগুলো ফোড়ন দেওয়ার পরে আমি কুচানো পেঁয়াজটা তেলের ভিতর দিয়ে দেব, আর আমি পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার কুকারের সিটি দেখো বসে গেছে। এখন আমি কুকারটা খুলে নেব। দেখো, আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি আলুর টুকরোগুলো এই পেঁয়াজের ভিতর দিয়ে দেব। দেবো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এবার আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা কিন্তু আমি এখানে কম দিয়েছি, কারণ আমি যখন মটরটা সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম। তো বন্ধুরা, দেখো আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব টমেটো কুচি। কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। পুরো টমেটো কুচিটাকে আমি ভাজতে ভাজতে পুরো মিশিয়ে দেব মশলাটার সঙ্গে। তো বন্ধুরা, ওদিকে মশলাটা কষানো হচ্ছে আর আমি এদিকে ভাবলাম
যে ময়দাটা মেখে নিই লুচি করার জন্য। তো দেখো আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার ভিতর একে একে তেল, লবণ আর কালো জিরে দিয়ে দেব। আর লুচির ভিতর কিন্তু কালো জিরেটা দিলে খুব সুন্দর লাগে যখন জিরেটা গালের ভিতর পড়ে। তো চলো আমি এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিই। তো বন্ধুরা এই যে আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতর মটরটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমার ঘুগনির তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি দেখো ময়দার যে ডোটা করেছিলাম তার লেচি কেটে নিয়েছি। তো এখন আমি লুচিগুলোকে বানিয়ে নেব। তো লুচিটাই যে রেডি হয়ে গেছে। তো ঘুগনি দিয়ে চলো লুচিটা খাই কেমন হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। দারুণ। রাজদীপ কিন্তু ঘুগনি দিয়ে খাচ্ছে না, ঘুগনি জাল এই জন্য খেতে পারে না, ও ডাল দেখে খাচ্ছে।